হ্যালো মেডিকোস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আগের দিন আমরা রেপ্লিকেশন পড়িয়েছিলাম, আজকে ট্রান্সক্রিপশন পড়াবো, যেটা হচ্ছে আরএনএ সিনথেসিস। সেন্ট্রাল ডগমা আমরা দেখেছি, সেখানে আমাদের তিনটে প্রসেস আছে: রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে আরএনএ, অ্যান্ড ট্রান্সলেশন আরএনএ থেকে প্রোটিনস। তো আজকে ট্রান্সক্রিপশনের কিছুটা পড়াবো। তো ট্রান্সক্রিপশনে ফার্স্ট হচ্ছে ডেফিনেশন। ফার্স্ট পয়েন্ট যদি আমরা ডেফিনেশন দেখি তাহলে বলতে হবে দ্য প্রসেস বাই হুইচ আরএনএ ইজ ফর্মড ফ্রম ডিএনএ ইজ কল্ড ট্রান্সক্রিপশন। অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে তাকে আমরা ট্রান্সক্রিপশন বলছি। এটা হবে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আমরা লিখবো ইম্পর্টেন্স অফ ট্রান্সক্রিপশন, অর্থাৎ ট্রান্সক্রিপশন হওয়াটা কি দরকার। তো সেখানে আমরা দেখবো ট্রান্সফার অফ ইনফরমেশন স্টোরড ইন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ into a single stranded RNA which is used to direct the synthesis of its protein। এটাই হচ্ছে এটার ইম্পর্টেন্স। অর্থাৎ যে ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশনটা আমাদের স্টোর আছে জিন হিসেবে, সেটাকে আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএতে নিচ্ছি, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এবং সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থেকে পরে তবেই আমরা সিনথেসিস করতে পারবো প্রোটিন। তো সেই জন্যই ট্রান্সক্রিপশনটা ইম্পর্টেন্স। পরের পয়েন্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনে আমাদের কি এনজাইম কাজে লাগে। তো ট্রান্সক্রিপশনে যেরকম রেপ্লিকেশন আমরা দেখেছিলাম ডিএনএ পলিমারেজ লাগছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, সো ডিএনএ পলিমারেজ লাগবে। এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তাই আরএনএ পলিমারেজ লাগবে। অর্থাৎ রাইবোনিউক্লিওটাইড পরপর জোড়া লাগিয়ে ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে কি করবে, আরএনএ পলিমারেজ একটা আরএনএ তৈরি করবে। তো তাহলে আমরা মেইন এনজাইম অফ দিস রিয়াকশন হচ্ছে আরএনএ পলিমারেজ। অ্যানাদার নেম অফ দিস এনজাইম ইজ হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। কারণ এটা আরএনএ পলিমারেজ যে এনজাইমটা, সেটা তার ফাংশনের জন্য, অর্থাৎ যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি করে তখন ডিএনএটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে। অর্থাৎ ডিএনএ ছাড়া কিন্তু আরএনএ পলিমারেজ আরএনএ তৈরি করতে পারবে না, তাই এটা ডিএনএর ওপর ডিপেন্ডেন্ট থাকে। সেই জন্য এটা আরেকটা নাম হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। তাহলে আমাদের দুটো পয়েন্ট হলো। পরের পয়েন্টে আমরা কি লিখবো, ডিফারেন্ট টাইপস অফ আরএনএ পলিমারেজ। তো প্রোক্যারিওটসের ক্ষেত্রে একটাই আরএনএ পলিমারেজ থাকে, যেটা আমরা জানি তিন ধরনের আমাদের আরএনএ থাকে বডিতে, সেটা হচ্ছে এমআরএনএ, টিআরএনএ অ্যান্ড আরআরএনএ। এই তিনটে আরএনএই হচ্ছে প্রোক্যারিওটিকের অর্গানিজমের ক্ষেত্রে একটা এনজাইমই হচ্ছে এই তিনটে আরএনএ তৈরি করে। কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে সেটা হচ্ছে আলাদা দেখা যায়, তিনটে আরএনএ পলিমারেজ দেখা যায়, আরএনএ পলিমারেজ 1, 2, 3। তো আমরা যেহেতু প্রোক্যারিওটিক অর্গানিজমের ট্রান্সক্রিপশনটা পড়ছি, সেই জন্য আমরা ইউক্যারিওটিকটাকে অতটা ইম্পর্টেন্স দেব না। তো প্রোক্যারিওটিকে তাহলে ফার্স্ট পয়েন্ট হবে মেইন এনজাইম হচ্ছে আরএনএ polymerase. Another name of this enzyme DNA dependent RNA polymerase, as they depends on DNA for their work. তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আরএনএ পলিমারেজ। এখানে হচ্ছে prokaryotes have single RNA polymerase that transcribe all three types of RNAs, that is mRNA, tRNA and rRNA. এবারে আমরা স্ট্রাকচার দেখব। এই আরএনএ পলিমারেজের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে এটা চারটে সাব ইউনিট নিয়ে তৈরি হয়, এবং এটা একটা এটা আরএনএ পলিমারেজ তো একটা এনজাইম, তো ওটার একটা কোর এনজাইম থাকে এবং তার সঙ্গে সিগমা ফ্যাক্টর জয়েন হয়ে সেটা একটা হলো এনজাইম তৈরি করে। তো কোর এনজাইমের মধ্যে আমাদের দুটো আলফা থাকে এবং একটা বিটা এবং বিটা ড্যাশ সাব ইউনিট থাকে। তাহলে দুটো আলফা, একটা বিটা আর একটা বিটা ড্যাশ সাব ইউনিট। দেখো ছবি দেখো, এটা হচ্ছে কোর এনজাইম আর এটার সাথে সিগমা ফ্যাক্টর জয়েন করে হলো এনজাইম তৈরি করে। তাহলে হলো এনজাইম ইকুয়ালস টু কোর এনজাইম প্লাস সিগমা ফ্যাক্টর। কোর এনজাইমটা আমাদের কি নিয়ে তৈরি হয়, দুটো আলফা আছে, একটা বিটা আর একটা বিটা ড্যাশ। তাহলে আমাদের আরএনএ পলিমারেজের স্ট্রাকচারটাও হয়ে গেল। এবারে আমরা ওর ফাংশনের দিকে গেলে কি, আরএনএ পলিমারেজ তো দেখলাম ট্রান্সক্রিপশনে কাজে লাগে, আর একটা মেইন ফাংশন অফ সিগমা ফ্যাক্টর কি, এটা কিন্তু বাইন্ডিং অফ আরএনএ পলিমারেজ টু স্পেসিফিক রিজিয়ন অফ ডিএনএ টেমপ্লেটে হেল্প করে। তো আমাদের কিন্তু তাহলে আরএনএ পলিমারেজটা আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট যে কিছু পয়েন্টস আমরা দেখে নেব। তার মধ্যে আমরা যে এই যে ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন আছে, এটাকে আমরা ফার্স্টেই না দেখে আমরা কিছু ইম্পর্টেন্ট যেগুলো আমাদের এই ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশনের মধ্যে আমাদের কিছু ইম্পর্টেন্ট আমাদের পয়েন্ট দেখতে হবে। তো সেগুলো হচ্ছে যেমন টার্ম, দেখো এটা হচ্ছে প্রোমোটার সাইট। এই প্রোমোটার সাইটটা কি, তারপর হচ্ছে স্টার্ট পয়েন্ট বা ইনিশিয়েশন সাইট কি, এগুলো আমরা দেখে নিই আগে।
তো ফার্স্ট যদি আমরা হেডিং করি প্রোমোটার সাইট, তাহলে প্রোমোটার সাইট কাকে বলছে? প্রোমোটার সাইট হচ্ছে ডিএনএ এর মধ্যে একটা স্পেসিফিক সিকোয়েন্স থাকে এবং সেই সিকোয়েন্সটাই হচ্ছে সিগমা ফ্যাক্টরটা রেকগনাইজ করে এবং আরএনএ পলিমারেজটাকে ওর উপর বাইন্ড করতে সাহায্য করে। তো সেই সাইটটাকে মানে ডিএনএ এর ওপর একটা নির্দিষ্ট জায়গা থাকে, স্পেসিফিক রিজিয়ন উইথ স্পেসিফিক সিকোয়েন্স হুইচ, যেটা হচ্ছে ইজিলি হচ্ছে ডিএনএ আরএনএ পলিমারেজের সিগমা ফ্যাক্টর দ্বারা রিকগনাইজ হয় এবং বাইন্ড করে। তো সেটাকে বলা হয় প্রোমোটার সাইট। তো এটাকে যদি আমরা ভাষায় লিখি তাহলে হবে স্পেসিফিক সিকোয়েন্স ইজ প্রেজেন্ট অন ডিএনএ উইচ ইজ ভেরি ইজিলি ডিটেক্টেড বাই আরএনএ পলিমারেজ অ্যান্ড ইজ প্রেজেন্ট, কোথায় হচ্ছে এটা থাকে, এটা হচ্ছে আপস্ট্রিমে থাকে, অর্থাৎ স্টার্ট পয়েন্ট যেটা তার আপস্ট্রিমে হচ্ছে প্রেজেন্ট থাকে। তো এটার তো আমরা ডেফিনেশন দেখলাম। ফাংশন হচ্ছে রেকগনাইজ অ্যান্ড বাইন্ড টু প্রোমোটার হচ্ছে প্রোমোটার সিকোয়েন্সে হচ্ছে আরএনএ পলিমারেজটা এসে বাইন্ড করে। আর এটার হচ্ছে এবার দেখব প্রোমোটার হচ্ছে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের ক্ষেত্রে প্রোমোটার কিন্তু আলাদা আলাদা হয়। প্রোমোটার হচ্ছে প্রোক্যারিওটের ক্ষেত্রে দুটো প্রোমোটার পাওয়া যায়, সেটা একটা হচ্ছে প্রিবনেউ বক্স আর একটা কোনো ওরকম নাম নেই। তো প্রিবনেউ বক্সটা দেখো হ্যাজ দ্য নিউক্লিওটাইড সিকোয়েন্স, হ্যাঁ যেটা বলছিলাম প্রিবনেউ বক্স, এটা হচ্ছে -10 রিজিয়ন লেখা আছে। কেন লেখা আছে? এটার মধ্যে যে স্টার্ট পয়েন্টটা আমরা দেখব পরে, স্টার্ট পয়েন্ট কাকে বলে, সেই স্টার্ট পয়েন্ট থেকে আমাদের আপস্ট্রিমে যদি আমরা যাই তাহলে 10 বেস পেয়ার পরে আমরা কিন্তু এই রিজিয়নটা খুঁজে পাবো, যেখানে হচ্ছে থাইমিন অ্যাডিনিন থাইমিন অ্যাডিনিন অ্যাডিনিন থাইমিন, এটাকে টাটা অ্যাট ও বলা হয়। ঠিক আছে, এইরকম যখন আমরা সিকোয়েন্সটা হচ্ছে এই সিকোয়েন্সটাকে সিগমা ফ্যাক্টরটা হচ্ছে রেকগনাইজ করে এবং সিগমা ফ্যাক্টরের সাথে তোমার কোর এনজাইমটা আছে, তো ওই কোর এনজাইমটাকে আরএনএ পলিমারেজটা এসে ওখানে বাইন্ড করে যায়। ঠিক এরকমই আর একটা প্রোমোটার রিজিয়ন পাওয়া যায় যেটা হচ্ছে -35 রিজিয়ন, এটা হচ্ছে -10 রিজিয়ন, এটা -35 রিজিয়ন, হ্যাজ দ্য নিউক্লিওটাইড সিকোয়েন্স TTGACA, এইরকম সিকোয়েন্স থাকে। তো এই সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে। প্রিবনেউ বক্সে হচ্ছে TTTAAT আর এটা হচ্ছে TTGACA। তো এই দুটো সিকোয়েন্সে আমাদের প্রোক্যারিওটিক প্রোমোটার থাকে, সেটা হচ্ছে স্টার্ট পয়েন্ট থেকে আপস্ট্রিমে -35 বেস পেয়ার পরেই হচ্ছে ওটা দেখা যায়, মানে আগে আর কি। তো এবার আমরা স্টার্ট পয়েন্ট দেখি। স্টার্ট পয়েন্ট বা ইনিশিয়েশন সাইট কাকে বলে? স্টার্ট পয়েন্ট বা ইনিশিয়েশন সাইট হচ্ছে প্রোমোটার সাইট হচ্ছে রেকগনাইজ করলো, এবারে ওটা ডাউনস্ট্রিমে মুভ করতে থাকবে। এবারে গিয়ে আর একটা নির্দিষ্ট সিকোয়েন্স পায়, যেখানে গিয়ে ওটা কি করে আরএনএ যে তৈরি করা সেটা হচ্ছে শুরু করে, অর্থাৎ রাইবোনিউক্লিওটাইড ফসফেট যে তোমার নিউক্লিওটাইডগুলো আছে ওগুলোকে ফসফোডাইএস্টার বন্ডে বাইন্ড করে আরএনএটাকে তৈরি করতে শুরু করে। তো দ্য স্পেসিফিক রিজিয়ন present on DNA from which RNA polymerase works or transcribe the মানে আরএনএটাকে তৈরি করে আর কি। এবং এই ইনিশিয়েশন পয়েন্টের হচ্ছে মানে কোথায় হচ্ছে থাকে, এটার লোকেশনটা হচ্ছে, এটা যেহেতু প্রোমোটারটা হচ্ছে ইনিশিয়েশন সাইটের আপস্ট্রিমে থাকে, তো আমরা এটা লোকেশনে আমরা লিখতে পারি যে ইনিশিয়েশন সাইট অর স্টার্ট পয়েন্ট হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম অফ প্রোমোটার রিজিয়নে থাকে। তাহলে আমরা প্রোমোটার সাইট দেখলাম আর ইনিশিয়েটার সাইট কাকে বলে এটা দেখে নিলাম। এবারে আমরা দেখব স্টেজেস অফ ট্রান্সক্রিপশন। তো স্টেজের মধ্যে 3টে স্টেজ পড়ে, ঠিক আর রেপ্লিকেশনের মতনই ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। তো ইনিশিয়েশনে কি, ইনিশিয়েশন কখন শুরু হয়, যখন কি হয় আরএনএ পলিমারেজটা হচ্ছে মানে সিগমা ফ্যাক্টরটা আরএনএ পলিমারেজের, যেটা বলছিলাম যে ইনিশিয়েশন কখন আমরা বলবো, যখন হচ্ছে আরএনএ পলিমারেজটা প্রোমোটার সাইটে এসে বাইন্ড করে। তাহলে হচ্ছে when RNA polymerase recognize and bind to promoter site then initiation start। এবারে ওই প্রোমোটার সাইটের একটা ফাংশনে পড়লাম যে ওটা কি করে, ওটাকে ডাইরেক্ট করে আর কি আরএনএ পলিমারেজটাকে ইনিশিয়েশন সাইটের দিকে, অর্থাৎ ডাউনস্ট্রিমে যে ইনিশিয়েটার সাইটটা আছে সেই দিকে আর কি আরএনএ পলিমারেজটাকে যেতে বল। তো আরএনএ পলিমারেজটা সেরকমভাবেই যায়, তারপরে গিয়ে ইনিশিয়েটার সাইটে যায় এবং তারপরে ওখানে কি হয় যে সিগমা ফ্যাক্টরটা লেগে আছে, আরএনএ পলিমারেজের কোর এনজাইম বললাম আর তার সাথে সিগমা ফ্যাক্টর মিলে হচ্ছে ওটা হলো এনজাইম তৈরি করছে। তো ওই
সিগমা ফ্যাক্টরের একটা মেইন ফাংশন কি হয়, আমাদের ডিএনএটা তো ডবল স্ট্র্যান্ডেড থাকে, তো ওটা থেকে আমাদের এমআরএনএ তৈরি হয় এবং এমআরএনএটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড। তো সেই জন্য আমাদের ডবল স্ট্র্যান্ডেড দুটো স্ট্র্যান্ড থেকে নিশ্চয়ই আমাদের এমআরএনএ তৈরি হবে না, তাহলে তো ওটা আবার ডবল স্ট্র্যান্ডেড হয়ে যাবে। তো ওই ডিএনএটাকে আমাদের আবার ঠিক রেপ্লিকেশনে যেমন আমরা ঠিক বাবলস তৈরি করেছিলাম, ঠিক সেইভাবে এই যে দুটো ডিএনএ স্ট্র্যান্ড আছে এবং এখান থেকে একটাই এমআরএনএ বেরোবে। তো এটাকে কি করে, আনওয়াইন্ড করে দেয়, অর্থাৎ ডিএনএটা সেই পাকিয়ে পাকিয়ে থাকে, এই যে আগে আমি পড়িয়েছিলাম এই যে ডিএনএটা এরম থাকে, তো ওটাকে আনওয়াইন্ড করে দেয়, অর্থাৎ খুলে দেয়, খুলে দিয়ে এরম দুটো স্ট্র্যান্ড তৈরি করে দেয়। তো দুটো স্ট্র্যান্ড হয়ে যাওয়ার পরে কি করে, যে তারপরে আরএনএ যে নিউক্লিওটাইডগুলো আছে, তাহলে সিগমা ফ্যাক্টর কি করে, ওই দুটো স্ট্র্যান্ডকে খুলে দেয় এবং যে দুটো রাইবো নিউক্লিওটাইড আসে, রাইবোজ নিউক্লিওটাইড, সেই দুটোর মধ্যে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে দেয় এবং ইনিশিয়েশনটা এখানেই শেষ হয়ে যায়। তাহলে ইনিশিয়েশনে ফার্স্ট মানে যে পরপর এগুলো হচ্ছে স্টেজগুলো, ফার্স্ট এসে আরএনএ পলিমারেজ প্রোমোটার সাইডে এসে বাইন্ড করছে এবং সেখানেও সিগমা ফ্যাক্টর হচ্ছে রেকগনাইজ করছে এবং বাইন্ড করতে সাহায্য করছে, এবং তারপর প্রোমোটার সাইড হচ্ছে ওটাকে ডাইরেক্ট করছে কোথায়, ইনিশিয়েটার সাইডে, এবং আরএনএ পলিমারেজ ইনিশিয়েটার সাইডে যাচ্ছে এবং ওখানে গিয়ে এরকম একটা বাবলস তৈরি করছে এবং তারপরে যে দুটো পরপর নিউক্লিওটাইড ছিল ওই দুটোর মধ্যে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে দিচ্ছে। তো এখানে ইনিশিয়েশন স্টেপটা শেষ হয়ে গেলে এরপর কি হবে, ইলংগেশন, অর্থাৎ ইলংগেশনে এই যে একটা মানে দুটো নিউক্লিওটাইড পরপর জুড়ে একটা স্মল যে স্ট্রেচেস অফ যে নিউক্লিওটাইডের সিনথেসিস এমআরএনএটা হলো, এটাকেই ইলংগেশন করবে, অর্থাৎ একটা একটা করে নিউক্লিওটাইড জুড়বে ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে এবং একটা এমআরএনএ ওটা থেকে তৈরি হতে শুরু করবে। এইবারে আমাদের জানতে হবে যে ডিএনএ তো দুটো স্ট্র্যান্ড, অর্থাৎ 5' to 3' এবং 3' to 5', তো কোন স্ট্র্যান্ডটা থেকে আমাদের এমআরএনএটা ট্রান্সক্রাইব হবে। তো সেখানে আমরা জানি যে আরএনএ পলিমারেজ যেমন ডিএনএ পলিমারেজ যেমন 5' to 3' ডাইরেকশনে যায়, ঠিক আরএনএ পলিমারেজও 5' to 3' ডাইরেকশনে যায়, অর্থাৎ আমাদের যে এমআরএনএটা তৈরি হবে সেটা হবে 5' to 3' ডাইরেকশনে। তাহলে নিশ্চয়ই সেই এমআরএনএটা যেটাকে মানে তার যে টেমপ্লেট ডিএনএ স্ট্র্যান্ডটা থাকবে সেটা নিশ্চয়ই 3' to 5' হতে হবে, তবেই তো পরেরটা 5' to 3' হবে। তাই আমরা যে ডিএনএ স্ট্র্যান্ডটা যে স্ট্র্যান্ডটায় 3' to 5' থাকে সেটাকে আমরা বলি টেমপ্লেট স্ট্র্যান্ড, কারণ এটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করি এমআরএনএটা তৈরি হয়, কারণ এমআরএনএ তৈরি করার জন্য আরএনএ পলিমারেজ থাকে এবং সেটা হচ্ছে 5' to 3' ডাইরেকশনে যায়। তাই 3' to 5' ডাইরেকশনে যে ডিএনএ স্ট্র্যান্ডটা থাকে ওটাকে আমরা টেমপ্লেট স্ট্র্যান্ড বলি, আর অপর যে স্ট্র্যান্ডটা থাকে অর্থাৎ 5' to 3' যেটা হচ্ছে এই ডিএনএ স্ট্র্যান্ডটার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, সেটাকে আমরা কোডিং স্ট্র্যান্ড বলি, কারণ এই যে 3' to 5' ডাইরেকশনের ডিএনএ স্ট্র্যান্ড আছে এটা থেকেই এমআরএনএ তৈরি হচ্ছে এবং এমআরএনএটাও এটারই কমপ্লিমেন্টারি হচ্ছে, আর এই 5' to 3' ডাইরেকশনের ডিএনএ যে স্ট্র্যান্ডটা ওটাও কমপ্লিমেন্টারি। তো এই দুটোর কোডে একই থাকে আর কি, মানে নিউক্লিওটাইড বেসগুলো যদি এটারও এ টি জি সি থাকে পরপর, তো এটারও ঠিক ওটাই থাকে, খালি থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকে, কারণ এমআরএনএতে থায়ামিন হয় না, সেখানে ইউরাসিল থাকে। বাকিটা কিন্তু পরপর যেগুলো মানে সিকোয়েন্সটা থাকে ওটাতেও এমআরএনএতেও তাই থাকে, তাই ওটাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড, অর্থাৎ ডিএনএ যে স্ট্র্যান্ডটা 5' to 3' ডাইরেকশনে যাবে সেটাকে আমরা বলবো কোডিং স্ট্র্যান্ড, আর যেটা 3' to 5' ডাইরেকশনে যাবে ওটাকে বলবো টেমপ্লেট স্ট্র্যান্ড। এবারে আমাদের ইলংগেশনে কি বলছে, ইলংগেশন প্রসিডস আফটার দ্য ফর্মেশন অফ ফার্স্ট ফসফোডাইএস্টার বন্ড, অর্থাৎ ওই একটা একটা করে নিউক্লিওটাইড আফটার ফর্মেশন অ্যাপ্রক্সিমেটলি 10 ফসফোডাইএস্টার বন্ড অফ দ্য নিউ আরএনএ সিগমা সাবইউনিট ডিসোসিয়েট ফ্রম দ্য কোর এনজাইম, অর্থাৎ 10 মানে অনেক সময় প্রথমেও হচ্ছে সিগমা ফ্যাক্টরটা রিলিজ হয়ে যায়, আবার এখানে দিয়েছে যে ওটা 10 ফসফোডাইএস্টার বন্ডের পরে রিলিজ হয়, তো ওটার কোনো রিলিজ হওয়ার ওরকম নির্দিষ্ট সময় নেই, ওটা যেরকম খুশি আর কি রিলিজ হতে পারে, অনেক সময় ফার্স্টেই হয়ে যায়, অনেক সময় কিছুক্ষণ পর হয়। তো এখানে দিয়েছে 10 ফসফোডাইএস্টার বন্ড অফ নিউ আরএনএ সিগমা সাবইউনিট ডিসোসিয়েটস ফ্রম দ্য কোর এনজাইম, অ্যান্ড এই যে ফসফোডাইএস্টার বন্ডটা তৈরি করছে তার জন্য এনার্জি দরকার হয়, এবং সেই এনার্জিটা রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেটকে ইউজ করে সেই এনার্জিটাকে
নেয়। এবারে বলছে দ্য প্রসেস অফ ইলংগেশন অফ দ্য আরএনএ চেইন কন্টিনিউস আনটিল এ টার্মিনেশন সিগন্যাল ইজ রিচড। অর্থাৎ ইলংগেশনে তেমন কিছু নেই, পরপর নিউক্লিওটাইড বেস জুড়তে থাকবে এবং যতক্ষণ না টার্মিনেশন সিগন্যাল আসবে ততক্ষণ ইলংগেট হতেই থাকবে আরএনএ। এবারে টার্মিনেশনে হচ্ছে দুটো প্রসেস, একটা হচ্ছে রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। তো দেখো ফার্স্টে আমরা যদি রো ডিপেন্ডেন্ট টার্মিনেশনটা বলি তাহলে ফার্স্টেই বলতে হবে এই সিস্টেমটাই হচ্ছে মেন যে ফ্যাক্টরটা কাজ করে, প্রোটিন ফ্যাক্টর, সেটা হচ্ছে রো। অর্থাৎ সেটা হচ্ছে মানে ফার্স্ট পয়েন্ট হলো যে এটা মেইন যে প্রোটিনটা কাজ করে সেটা হলো রো, এবং সেটা একটা হেক্সামার, অর্থাৎ মানে 6টা আর কি সাব ইউনিট নিয়ে একটা রিং লাইক স্ট্রাকচার তৈরি করে। আমি তোমাদের ছবি দেখাচ্ছি, আর সেটা হচ্ছে হেক্সামার, এবং সেটা হচ্ছে যেমন হেলিকেজের অ্যাক্টিভিটি থাকে এটারও ফাংশন ঠিক একই রকম। তো ছবিটা দেখো, এই যে এটা হচ্ছে এমআরএনএ স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, এবং এটাকে যদি আমি বলি রো ফ্যাক্টর, তো এখানে যখন একটা টার্মিনেশন সাইট থাকে অর্থাৎ একটা টার্মিনেশন সিকোয়েন্স থাকে, ঠিক সেই সময় কি হয় এই রো ফ্যাক্টর অর্থাৎ রো যে হেক্সামার যে সাব ইউনিট 6টা সাব ইউনিট নিয়ে সার্কেল লাইক রিং লাইক স্ট্রাকচারটা তৈরি হয়, এটা যে এমআরএনএ স্ট্র্যান্ডটা হয়ে গেছে তৈরি সেটার সাথে বাইন্ড করে, এবং এটা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে ডিএনএ দিকে। তারপর এগিয়ে গিয়ে কি হয়, ডিএনএ যে মানে ডিএনএ যেখানটা ঠিক তৈরি হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, সেখানে তো একটা ডিএনএর সাথে আরএনএর একটা মানে বন্ড থাকে, তো এইটা হচ্ছে হেলিকেজের মতো কাজ করে, তো গিয়ে ওই বন্ডটাকে ভেঙে দেয়। তাহলে বন্ডটাকে ভেঙে দিলে যে কন্টিনিউয়াস যে সিকোয়েন্সটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছে ভেঙে গেল এবং সেখানেই টার্মিনেট হয়ে যায়, এবং এমআরএনএ স্ট্র্যান্ডটা বেরিয়ে যায় এবং আরএনএ পলিমারেজও নিজের জায়গায় ফিরে যায়। অর্থাৎ পুরো টার্মিনেশন প্রসেসটা হচ্ছে মানে ট্রান্সক্রিপশন প্রসেসটা হচ্ছে এখানেই টার্মিনেট হয়ে গেল। দেখো ওটাই বলছে রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন রিকোয়ার্স এ প্রোটিন ফ্যাক্টর কল্ড রো which recognize the terminal signal and has an ATP dependent helicase activity, যেটা বললাম, that displays the RNA polymerase from template resulting in termination of RNA synthesis, এবং আরএনএ পলিমারেজটাকে হচ্ছে ডিসপ্লেস করে দেয়, আর আরএনএ সিনথেসিস যেটা বেরিয়ে গেল সেটাই হচ্ছে এমআরএনএ হয়ে গেল। আর একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। এখানে কি হয় যে আমাদের এমআরএনএটা তৈরি হচ্ছে, সেই এমআরএনএতে কি হয় অনেক সময় দেখা যায় মানে কমপ্লিমেন্টারি বেস হয়ে গেছে অনেকগুলো, যেমন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জিসি মানে পরপর যদি হয়ে যায় তো ওগুলো নিজেদের মধ্যে মানে এইটাকে যদি আমি ধরি একটা স্ট্রেট ছিল, তো ওখানে অনেকগুলো জিসি হয়ে গেছে, ফলে কি হয় গুয়ানিন এবং সাইটোসিন তো একে অপরের সাথে বাইন্ড করে 3টে হাইড্রোজেন বন্ডে, তাহলে ওরা কি করবে পাশাপাশি নিজেরা বন্ড করতে শুরু করবে, করে এরকম একটা হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করবে। ফলে কি হবে যে আগের যেটা তৈরি হচ্ছে আর কি এমআরএনএ, সেখানে একটা স্ট্রেস পড়বে, এদিকে তার টান পড়বে, কারণ এটা তো হেয়ার পিন লাইক স্ট্রাকচার হয়ে গেছে। আর এখানেও দেখা যায় পরে, অর্থাৎ এখানে জিসি নিউক্লিওটাইড সিকোয়েন্স দেখা যায়, আর তারপরে দেখা যায় একটা ইউরাসিলের সিকোয়েন্স, এবং সেই ইউরাসিলের সাথে ডিএনএর সাথে অ্যাডিনিনের বাইন্ড থাকে। আর এই অ্যাডিনিন আর ইউরাসিল তো 2টো হাইড্রোজেন বন্ডে থাকে, আর গুয়ানিন আর সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ডে, সেই জন্য এই বন্ডটার হচ্ছে স্ট্রেংথটা বেশি থাকে, ফলে এটাকে কি করে টেনে বেরিয়ে নিয়ে চলে যায়। এই বন্ডটার স্ট্রেংথটা বেশি বলে এই বন্ডটা ভেঙে দেয়, অর্থাৎ যে ডিএনএ অ্যাডিনিনের সাথে এই ইউরাসিলের বন্ড হয়েছিল 2টো হাইড্রোজেন বন্ডে, যেখানটা তৈরি হচ্ছে সবেমাত্র, তো ওই বন্ডটা থেকে ভেঙে যায়, ফলে কি হয় এমআরএনএটা রিলিজ হয়ে যায়। এটাই হচ্ছে দেখো রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন ব্রট অ্যাবাউট বাই দ্য ফর্মেশন অফ সেকেন্ডারি স্ট্রাকচার ইন দ্য নিউলি সিনথেসাইজড আরএনএ which removes the RNA polymerase from DNA template, resulting in the release of transcript. This hairpin loop structure is followed by a sequence of 4 or more uracil residue which also are essential for termination. এই ইউরাসিল রেসিডিউটা কিন্তু টার্মিনেশনের জন্য খুব প্রয়োজনীয়, এটা না থাকলেও কিন্তু হবে না। The RNA transcript end within or just after then. এরপরে আমাদের প্রোক্যারিওটিকটা শেষ হয়ে গেল, ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। ইন ইউক্যারিওটিক সেল টার্মিনেশন ইজ লেস ওয়েল ডিফাইন্ড, ইট ইজ বিলিভ দ্যাট ইট ইজ সিমিলার টু দ্যাট ডিসক্রাইব ফর রো ইন্ডিপেন্ডেন্ট প্রোক্যারিওটিক টার্মিনেশন। অর্থাৎ ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয় রো ডিপেন্ডেন্টটা দেখা যায় না তেমন, রো ইন্ডিপেন্ডেন্টটাই বেশি দেখা যায়।
এরপরে আমাদের শুরু হবে ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটস। তো এটা আমি পরের দিন বলবো, কারণ আজকে অনেকটা বড় হয়ে গেছে। প্রোক্যারিওটিকটাই বেশি ইম্পর্টেন্ট, আর ইউক্যারিওটিকটাও ট্রান্সক্রিপশনটা ইম্পর্টেন্ট, কারণ ওখানে আমরা দেখব পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেসিং, যেখানে হচ্ছে স্প্লাইসিং আছে, টার্মিনাল অ্যাডিশন অফ নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড মডিফিকেশন আছে। তো অনেক কিছু জানার আছে, যেমন ক্যাপিং, 5 প্রাইম ক্যাপিং, অ্যাডিশনাল অফ পলি এ টেল আর স্প্লাইসিং, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা। তো ঠিক আছে, আজকে এই অবধিই থাকো। রেপ্লিকেশনটা কিন্তু আমি আগের ভিডিওতে পড়িয়ে দিয়েছি, যারা দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, ভিডিওজে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ।